বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দিচ্ছেন, এবার রাজনীতিতে নামবেন। শুরু হয়েছে জল্পনা। রবিবার দুপুরে একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, গত 7 দিন ধরে ছুটি নিয়েছিলাম, কিছু ব্যক্তিগত কাজ ছিল। সোমবার হাইকোর্টে গিয়ে কিছু বকেয়া কাজ সারতে হবে, তারপর মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে আমার ইস্তফা পত্র পাঠিয়ে দেব। বাংলায় শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে মাইল ফলক কিছু রায় দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার কারণেই বাংলার সাধারণ মানুষের কাছে তার বিপুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছিল। কিন্তু একইভাবে বাংলায় শাসক দলের থেকেও তীব্র সমালোচনাও শুনতে হয়েছে। কুণাল ঘোষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উদ্দেশ্যে বলেছিলেন, উনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে নেমে পড়ুক, বিচারপতি পদে থেকে রাজনীতি যেন না করেন। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় এও বলতে শোনা যায়, রাজ্যের শাসক দল আমাকে যে চ্যালেঞ্জ করেছে তা গ্রহণ করেছি, শুধু কালকের দিনটা, তারপর মঙ্গলবার থেকে রাজনীতিতে নেমে পড়ব। বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন আরও বলতে শোনা যায়, আমি বৃহত্তর ক্ষেত্রে যোগ দিতে চলেছি, পরশু দিন থেকেই মাঠে নেমে পড়ব। তার কথায় কোনো রাজনৈতিক দলে যোগ দেবে তাও এখনো বলতে পারছি না। কোনো রাজনৈতিক দলে যোগ দিলে তারা ভাবতে পারে আমি ভোটের টিকিট চাইছি, এমন কোনো ধারণা তৈরি হোক আমি চাই না। তবে ভোটে লড়ার প্রস্তাব পেলে তা ভেবেই দেখতে পারি। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আরও বলতে শোনা যায়, ভোটে লড়া অবশ্যই রাজনীতির একটা অংশ, তবে আমি চাইবো আরও বেশি সংখ্যায় ভালো মানুষ রাজনীতিতে নামুন। তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি রাজনীতিতে নামলে এই প্রশ্ন উঠবে যে বিচারপতি হিসেবে আপনি যেসব রায় দিয়েছেন তা পক্ষপাতদুষ্ট ছিল। জবাবে বিচারপতি বলেন, আমার কোনো রায় পক্ষপাতদুষ্ট ছিল না, তবে কে কিভাবে ব্যাপারটা দেখবেন সেটা তার ব্যাপার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় অবশ্যই জানিয়েছেন, বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেসব রায় দিয়েছে তা পক্ষপাতদুষ্ট ছিল না। মানুষের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে তিনি মামলার পরিপ্রেক্ষিতেই নিরপেক্ষ রায় দিয়েছেন। এখন শুধু সময়ের অপেক্ষা, তাকে কোন রাজনীতিতে কিভাবে দেখা যায় সেই দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ পং টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।